খুব ভালো করে কথাগুলি বুঝবেন। 3 প্রশ্নের ভিতরে প্রথম নাম্বার প্রশ্ন, যাও গিয়া মুহাম্মদকে জিজ্ঞেস করো রূহ কি। এই যে আমরা কথা বলতেছি প্রত্যেকের ভিতরে রূহ কিন্তু চলাফেরা করতেছে, গিয়া জিজ্ঞেস করো রূহ কি, এই রূহের ব্যাপারে বিস্তারিত তাকে বলতে বলো। আর 2 নাম্বার হইল, তাকে গিয়া জিজ্ঞেস করো পূর্বের জামানার প্রাচীন কালে একদল যুবক, তাদের একটা বিস্ময়কর একটা ঘটনা আছে, এই ঘটনার ব্যাপারে তারা সে কি জানে, বিস্তারিত তাকে বলতে বলো, নবী ছাড়া কেউ বলতে পারবে না। আর 3 নাম্বার শিখায় দেওয়া হইল, ওই ব্যক্তির ব্যাপারে গিয়ে জিজ্ঞেস করো যেই লোকটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম পৃথিবী পুরাটাই সফর করেছে, অর্থাৎ বাদশাহ জুলকারনাইনের কথা জিজ্ঞেস করতে বলা হয়েছে, তাকে বিস্তারিত বলতে বলো। এই 3 প্রশ্ন করো, যদি অ্যানসার দিতে পারে খবরদার ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পিছনে লাইগো না, তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবা, সত্যি সে রাসূল। আর যদি 3 প্রশ্নের জবাব দিতে না পারে, নিশ্চিত জানা রাখো তোমাদের বিরোধিতা করতে হবে না, সে এমনিই থেকে যাবে। যেই মাত্র তারা মক্কার ভিতরে চলে গেল, লোকজন জিজ্ঞেস করে কি বুদ্ধি নিয়ে আসলা, কয় 3 প্রশ্ন নিয়ে আসছি। এবার মক্কার কাফেররা বলে কি কি প্রশ্ন শোনাও। যেই 3 প্রশ্ন শোনাইছে, এবার তারা উল্টা জিজ্ঞেস করে যেই প্রশ্ন তোমরা 3টা শিখে আসছো, এটার উত্তর কি তোমরা জানো? তা তো জানি না। চিন্তা করেন, যে প্রশ্ন তোমরা 3টা শিখে আসছো, এটার উত্তর কি তোমরা শিখে আসছো? তা তো জিজ্ঞেই নেই। প্রশ্ন শুনে এত খুশি হয়েছি যে এই 3 প্রশ্ন করলে জীবনে মুহাম্মদ উত্তর তো দিতে পারবো না, এমনি ঠেকে যাবে। আমরা উত্তর তো জিজ্ঞাসাই করি নাই। আপনি কাউরে প্রশ্ন করলেন, এখন যদি সে জবাব দিতে না পারে, উল্টা যদি ভাই বলে সরি আমি পারলাম না, এবার তুমি বলে দাও, আপনি যদি বলেন যে আমিও পারি না, তাহলে হইল? কয় যে আমরা তো উত্তর শিখে আসি নাই। যাই হোক, সর্বশেষ এরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যখন আল্লাহর হাবিবকে এই 3টা প্রশ্ন করা হইল, জবাব দাও মুহাম্মদ, আল্লাহর হাবিব তখন বলে দিলেন ঠিক আছে, আগামীকালকে আসিও, আগামীকালকে আমি এই 3 প্রশ্নের জবাব দেব। আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলেন নাই, কি বলছেন? আগামীকাল আমি 3টা প্রশ্নের উত্তর দেব, যাও আগামীকাল আমি বলবো। আল্লাহর হাবিব ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ পাক অভিমান করে জিবরাইল আমিনকে বললেন, আমার দোস্ত যে বলল আগামীকাল বলবে, ইনশাআল্লাহ বলে নাই। সুতরাং জিবরাইল আমি পরবর্তী খবর না দেওয়া পর্যন্ত আমার হাবিবের কাছে যাওয়া তোর বন্ধ, যাইতে পারবি না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 7 দিন 14 দিন 15 দিন হয়ে গেল, জিবরাইল আমিন নবীর কাছে আসে না। আল্লাহর হাবিব পেরেশান। সূরা কাহাফের আগের সূরা সূরা বনী ইসরাইল, এই 2 সূরার মধ্যে সম্পর্ক কি? পাশাপাশি কেন আনলেন? অনেকগুলি তাফসীর আছে, অনেকগুলি ব্যাখ্যা আছে, শুধু 1 থেকে 2টা বলি। আল্লাহ সূরা বনী ইসরাইল শুরু করেছেন সুবহান, আল্লাহর তাসবিহ দিয়া, জিকির দিয়া। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলাকে আমরা বলি তাসবিহে ফাতেমি, মানে তাসবিহ, আল্লাহর জিকির। আল্লাহ আগের সূরা আল্লাহর জিকির দিয়ে শুরু করছেন, আর পরের যে সূরা যেটা থেকে আয়াত তেলাওয়াত করেছে সূরা কাহাফ, এই সূরাটা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, এইটা আল্লাহ নিজের প্রশংসা দিয়ে শুরু করছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওই যে কাফেররা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে প্রশ্ন করেছিল 3টা, এই 3 প্রশ্নের জবাবের মধ্যে আগের সূরার মধ্যে 1 প্রশ্নের জবাব আছে রূহ কি এই ব্যাপারে, আর পরের সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 2টা প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই কারণে 2টা কারণ বললাম, এই 2 কারণ সহ আরও কিছু কারণ আছে, যে কারণগুলিকে লক্ষ্য রেখেই আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা সূরা পাশাপাশি উল্লেখ করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার বলবো সংক্ষিপ্ত আকারে, এই সূরাটার ফজিলত কি। আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা খুব ভালো করে বুঝবেন। আমি যে সূরা থেকে আয়াত পড়লাম, এই সূরাটার নাম হলো সূরা কাহাফ। কাহাফ শব্দের অর্থই হলো গুহা বা গর্ত।
এই সূরার আগের সূরার নাম হলো সূরা বানী ইসরাইল। প্রথমে বললাম সূরার কিছু পরিচিতি, 2 নাম্বার বললাম আগের সূরার সঙ্গে এই সূরার সম্পর্ক কি। এবার 3 নাম্বার শোনেন, এই সূরার কিছু ফজিলত আছে, খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি সূরা কাহাফের প্রথম 10খানা আয়াত মুখস্থ করে, প্রথম 10খানা আয়াত তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তার মাথার থেকে পা পর্যন্ত পুরাটাই আমার আল্লাহ রব্বুল আলামিন নূর দিয়া ভরে দেয়। শুধু কি তাই, হাদিসের মধ্যে আরো আছে, আল্লাহর নবী বলেন আল্লাহর কোন বান্দা যদি শুক্রবারে, যেমন আজকে সারাদিন গেল জুমার দিন, আল্লাহর নবী বলেন কেহ যদি শুক্রবারে জুমার দিনে এই সূরা কাহাফের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে, তাহলে আগামী শুক্রবার পর্যন্ত বান্দার যত সগীরা গুনাহ আছে আর যদি তওবা করে, কবিরা গুনাহ সহ পুরা 1 সপ্তাহের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। আপনারা তো কথা শুনছেন বহুবার, কিয়ামতের আগে এই দুনিয়াতে দাজ্জাল আসবে, আসবে না আসবে না? আসবে, কোরআনের কথা। দাজ্জাল আসবে, দাজ্জালের বর্ণনা তো আমরা জানি। আল্লাহর হাবিব বলেন সে হবে খাটো, সে হবে কালো, 1 চোখ হবে কানা, ডান হাতে জান্নাত বাম হাতে জাহান্নাম, আর সে এমন গান গাবে, এই পৃথিবীতে যখন আগমন করবে, মানুষে যখন জান্নাত জাহান্নাম দেখাবে, প্রতিটি মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারে খোদা হিসাবে স্বীকার করবে, হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে ঈমান হারা হয়ে যাবে। যারা সূরা কাহাফ নিয়মিত তেলাওয়াত করে, শুক্রবারে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন এই দাজ্জালের কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা এই লোকটাকে হেফাজত করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমার যুবক ভাইরা খুব ভালো করে বুঝবেন, একজন সাহাবী রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় তার ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। কোরআন শরীফ তেলাওয়াত মানে এই সূরা কাহাফের তেলাওয়াত করতেছিলেন। সাহাবী যেই রুমের মধ্যে বৈশা বৈশা আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে, এই রুমের পাশেই ছিল তার ঘোড়া বা গাধা, গরু, চতুষ্পদ কিছু জানোয়ার বা জন্তু বাঁধা ছিল। এই সাহাবী যখন আল্লাহর কোরআনে কারীমের সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন, আওয়াজ যতই বৃদ্ধি করে তাকায় দেখে পাশের রুমে যে গরু, গাধা, ঘোড়া, চতুষ্পদ জন্তুগুলা ছিল আর লাফালাফি করতেছিল। এই সাহাবী তেলাওয়াত সংক্ষিপ্ত করে ভোর রাত্রে যখন বাহিরে গেলেন, আল্লাহু আকবার, উঠানে বাহিরে দরজার সামনে দাঁড়ায় দেখে একেবারে সোজা আসমান থেকে লম্বা একটা নূর, এই লম্বা একটা নূর যেটা আসমান থেকে শুরু হয়েছে আর তার ঘরের ছাদের উপর এসে শেষ হয়ে গেছে। পুরা রাত একটা নূর এইভাবে তার আসমান থেকে তার ঘর পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে। ফজরের নামাজের পরে বিশ্ব নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলা আমি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, আমার চতুষ্পদ জন্তুগুলা ঘরের মধ্যে লাফালাফি করতেছিল। শুধু কি তাই নবী গো, বাহিরে দাঁড়ায় দেখছি এক টুকরা নূর, আলো, যেটা আসমান থেকে শুরু হয়ে আমার ঘরের ছাদ পর্যন্ত ঝুলন্ত অবস্থায় দেখেছি। নবী আমার বললেন, সাহাবী সুসংবাদ গ্রহণ করো, ভয়ের কিছুই নাই, ভয়ের কিছুই নাই। তুমি যে তোমার ঘরের ভিতরে আল্লাহর কোরআনের সূরা কাহাফ তেলাওয়াত করেছো, আল্লাহ পাক কেমন খুশি হয়েছে। খুশি হইয়া সূরা কাহাফ তেলাওয়াতের বরকতে যা দেখছো অন্য কিছু নয়, আল্লাহ পাক তোমার ঘরের উপরে, তোমার ফ্যামিলির উপরে আল্লাহ রহমত, বরকত আর সকিনা নাজিল করেছে। রাখলাম 3 নাম্বার ফজিলত। একটা বলতে গেলে তো আমি আলোচনায় ঢুকতেই পারবো না, 3টা বলছি। 4 নাম্বার হইল এই সূরা নাজিল হওয়ার শানে নুজুল।
আল্লাহ রসুল মক্কাতে আসছেন, নবুয়াতের দায়িত্ব পালন করতেছেন, কোনোভাবেই যখন আল্লাহ রসুলকে ফিরাইতে পারেন না, কয় সুন্দরী নারী চাও, বলো দেব, সুন্দর বাড়ি চাও, দামি দেব, ক্ষমতা চাও, আসন কয়টা লাগবে বলো, সব দেব, শুধু মুহাম্মদ তুমি এক আল্লাহর কথা বইলো না, মূর্তির বিরোধিতা করো না। আল্লাহর হাবিব তখন ডাক দিয়া কয় যে এই মক্কার লোকেরা শোনো, এতক্ষণ যা বললা তা তো দেওয়া সম্ভব, গাড়ি দেওয়া সম্ভব, নারী দেওয়া সম্ভব, সম্পদ দেওয়া সম্ভব, ক্ষমতার উচ্চ চেয়ারে বসা সম্ভব, কিন্তু যেটা অসম্ভব সেটাও যদি আমাকে দেওয়া, অর্থাৎ এক হাতে আমার সূর্য আর এক হাতে চন্দ্র যদি এনে দাও, তথাপিও আমি এক মুহূর্তের জন্য আমার যে মিশন, নবুয়াতি দায়িত্ব, এক আল্লাহর প্রচার প্রসার করা, এটার থেকে আমি বিন্দু পরিমাণ আমি পিছিয়ে হটবো না। একটু আওয়াজ দে জোরে কান্না আল্লাহু আকবার। শেষ পর্যন্ত এরা নিরুপায় হয়ে চিন্তা করলো অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা দরকার। যদি বুদ্ধি নিতে হয় তাহলে আমরা যে শয়তান, আমাদের চাইতে তো বড় শয়তান আছে, তাদের কাছ থেকে বুদ্ধি নিতে হবে। কয় যে মদিনাতে যারা ওই তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলার যারা পণ্ডিত অথবা যারা আমাদেরকে সমর্থন করে, এদের কাছ থেকে জ্ঞান বুদ্ধি নেওয়া দরকার। পাঠাইলো দুই ব্যক্তিকে, নজর ইবনে হারেসা, উকবা ইবনে আবি মুইত, এই দুইজনকে পাঠাইলো মদিনাতে, যাও এই মুরব্বীদের কাছ থেকে পরামর্শ নিয়ে আসো যে মুহাম্মদকে কেমনে আটকানো যায়। তো এরা চলে গেল, দুইজন যায় বুদ্ধি নেয় কি করা যায়। কয় মুহাম্মদকে গিয়া তিনটা প্রশ্ন করো। একটু আওয়াজ দেখুন না, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করো। এই তিন প্রশ্ন করো, সে যদি নবী না হয় তোমাদের ঠেকাইতে হবে না, সে এমনি ঠেকে যাবে বন্ড। আর যদি সে নবী হয়, তোমরা হাজারো চেষ্টা করলে তোমরা ধ্বংস হইবা, কিন্তু মুহাম্মাদের একটা লোম সোজা করতে পারবা না, এটা চলতেই থাকবে যদি সে সত্যি রসুল হয়। কেমনে বুঝবা? এই তিন প্রশ্ন করো, নবী ছাড়া আর কেউ জবাব দিতে পারবে না। সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তিন প্রশ্নের ভিতরে প্রথম নাম্বার প্রশ্ন, যাও গিয়া মুহাম্মদকে জিজ্ঞেস করো রূহ কি। এই যে আমরা কথা বলতেছি, প্রত্যেকের ভিতরে রূহ কিন্তু চলাফেরা করতেছে, গিয়া জিজ্ঞেস করো রূহ কি, এই রূহের ব্যাপারে বিস্তারিত তাকে বলতে বলো। আর দুই নাম্বার হইল, তাকে গিয়া জিজ্ঞেস করো পূর্বের জামানার প্রাচীন কালে একদল যুবক, তাদের একটা বিস্ময়কর একটা ঘটনা আছে, এই ঘটনার ব্যাপারে তারা সে কি জানে, বিস্তারিত তাকে বলতে বলো, নবী ছাড়া কেউ বলতে পারবে না। আর তিন নাম্বার শিখায়া দেওয়া হইল, ওই ব্যক্তির ব্যাপারে গিয়ে জিজ্ঞেস করো যেই লোকটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম পৃথিবী পুরাটাই সফর করেছে, অর্থাৎ বাদশাহ জুলকারনাইনের কথা জিজ্ঞেস করতে বলা হয়েছে, তাকে বিস্তারিত বলতে বলো। এই তিন প্রশ্ন করো, যদি অ্যানসার দিতে পারে খবরদার ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পিছনে লাইগো না, তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবা, সত্যি সে রসুল। আর যদি তিন প্রশ্নের জবাব দিতে না পারে, নিশ্চিত জানা রাখো তোমাদের বিরোধিতা করতে হবে না, সে এমনিই ঠেকে যাবে। যেই মাত্র তারা মক্কার ভিতরে চলে গেল, লোকজন জিজ্ঞেস করে কি বুদ্ধি নিয়ে আসলা? কয় তিন প্রশ্ন নিয়ে আসছি। এবার মক্কার কাফেররা বলে কি কি প্রশ্ন শোনাও। যেই তিন প্রশ্ন শোনাইছে, এবার তারা উল্টা জিজ্ঞেস করে যেই প্রশ্ন তোমরা তিনটা শিখে আসছো, এটার উত্তর কি তোমরা জানো? তা তো জানি না। চিন্তা করেন, যে প্রশ্ন তোমরা তিনটা শিখে আসছো, এটার উত্তর কি তোমরা শিখে আসছো? তা তো জিজ্ঞেই নেই। প্রশ্ন শুনে এত খুশি হয়েছি যে এই তিন প্রশ্ন করলে জীবনে মুহাম্মদ উত্তর টুত্তর দিতে পারবো না, এমনি ঠেকে যাবে। আমরা উত্তর তো জিজ্ঞাসাই করি নাই, আপনি কাউরে প্রশ্ন করলেন, এখন যদি সে জবাব দিতে না পারে, উল্টা যদি ভাই বলে সরি আমি পারলাম না, এবার তুমি বলে দেওয়া, আপনি যদি বলেন যে আমিও পারি না, তাহলে হইল? কয় যে আমরা তো উত্তর শিখে আসি নাই। যাই হোক, সর্বশেষ এরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যখন আল্লাহর হাবিবকে এই তিনটা প্রশ্ন করা হইল, জবাব দাও মুহাম্মদ, আল্লাহর হাবিব তখন বলে দিলেন ঠিক আছে, আগামীকালকে আসিও, আগামীকালকে আমি এই তিন প্রশ্নের জবাব দেব। আল্লাহ রসুল ইনশাআল্লাহ বলেন নাই, কি বলছেন? আগামীকাল আমি তিনটা প্রশ্নের উত্তর দেব, যাও আগামীকাল আমি বলবো। আল্লাহর হাবিব ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ পাক
অভিমান করে জিবরাইল আমিনকে বললেন, আমার দোস্ত যে বলল আগামীকাল বলবে, ইনশাআল্লাহ বলে নাই। সুতরাং জিবরাইল, আমি পরবর্তী খবর না দেওয়া পর্যন্ত আমার হাবিবের কাছে যাওয়া তোর বন্ধ যাইতে পারবি না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিন, 14 দিন, 15 দিন হয়ে গেল, জিবরাইল আমিন নবীর কাছে আসে না। আল্লাহর হাবিব পেরেশান, ঘেমে যাচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন। এই দিক দিয়ে মক্কার কাফেররা বলা বলি শুরু করলো যে মুহাম্মদ 3 প্রশ্নের উত্তর দিতে যদি 15 দিন লাগায়, বাকি প্রশ্নের উত্তর কবে দিবে? আবার কেউ কেউ তো বলা বলি শুরু করলো, শুনছো মুহাম্মাদের কাছে নাউজুবিল্লাহ যে শয়তান আগমন করত, আর তার কাছে আর আসে না, তাকে ছেড়ে দিয়েছে। একটা আওয়াজ দে জোরে, কন্না নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ বলে এই যে মুহাম্মদ যে আল্লাহর কথা বলে, সে আল্লাহ তারে ছেড়ে দিয়েছে, ভুলে গিয়েছে, অন্যথায় কেন আসে না, সহযোগিতা কেন করে না? অনেক লোক বলে যে আল্লাহ রসুল গায়েব জানে। আল্লাহ রসুল যদি গায়েব জানতেন তাহলে তো বলেই দিতেন। আল্লাহর হাবিব গায়েব জানেন না, বরং সব কিছু আল্লাহ পাক নিজের পক্ষ থেকে জানান। গায়েব শুধুমাত্র একজন জানেন। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলবেন কি তিনি কে? হয় নাই? একটু মুসলমানের আওয়াজ দেখুন না, গায়েবের মালিক একজন, জোরে কোন তিনি কে? তার মানে আল্লাহর হাবিব ইনশাআল্লাহ যে বলেন নাই, তাফসীরে কিতাবে লেখা আছে প্রথম দিন না বলেন না, দ্বিতীয় দিন তো বলতে পারতেন, এরপরে 14 দিন তো বলতে পারতেন। আসলে কিছুই না, তাফসীরে লেখা আছে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ নিজে ভুলাইয়া দিয়া এই উম্মতকে শিক্ষা দিবেন যে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে ভবিষ্যতে কোনো কাজ এরাদা করতে এই নবীর উম্মত যেন ইনশাআল্লাহ যোগ করে বলে, আমাদেরকে শিখাবেন। এজন্য আল্লাহ নিজে তার বন্ধুকে ইনশাআল্লাহ ভুলাইয়া দিয়েছেন। এটা আওয়াজ দা জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? প্রত্যেকটা ভালো কাজ যেটা আমরা সামনে করব, ভবিষ্যতে করব, এরাদা করব, বলেন তো সেটার সাথে ইনশাআল্লাহ এটা যোগ করে বলার দরকার, জোরে কন্যা আছে না নাই? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি মজার ঘটনা লিখছে। এক লোক গরু কিনতে যায় বাজারের দিকে, তো জিজ্ঞাসা, যাও কই? ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, কয় যে গরু কিনবো। কয় যে ভাই ইনশাআল্লাহ বলা লাগে, ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ গরু কিনবো। হে লোক সাংঘাতিক রাগ, পকেটে টাকা আছে আর বাজারে গরু আছে, ইনশাআল্লাহ বলবো কেন? বাজারে গেছে, ইমাম সাহেব আসরের সময় দেখা হয়েছিল, মাগরিব পরে বের হয়েছে, দেখে লোকটা খালি হাতে ফেরত আসে। ভাই গরু? কয় যে বাজারে গেছি ইনশাআল্লাহ, গরুর দামও মিটাইছি ইনশাআল্লাহ, পকেটে হাত দিছি ইনশাআল্লাহ, চোরে টাকা চুরি করে নিয়ে গেছি ইনশাআল্লাহ। এখন কথায় কথায় ইনশাআল্লাহ, সময় মতো ইনশাআল্লাহ বলেন। এখন যদি 62 বার ইনশাআল্লাহ বলেন তো এই ইনশাআল্লাহ দ্বারা কোনো লাভ হবে? কথা কন্যা লাভ হবে? এজন্য যুবক ভাইদেরকে বলি, মোবাইলে কথা বলেন আর বাস্তবে বলেন, আসতেছি ইনশাআল্লাহ যোগ করে বলবেন, আগামীকাল যাব ইনশাআল্লাহ যোগ করে বলবেন, আগামীকাল আসবে ইনশাআল্লাহ যোগ করে বলবেন। বলেন তো ভবিষ্যতে কোনো কাজের ইরাদা করতে ইনশাআল্লাহ বলার দরকার, জোরে বলেন না আছে না নাই? আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। 15 দিন পরে আল্লাহর পয়গম্বরের চোখ থেকে পানি ঝরতেছে। আজ 2 সপ্তাহ হয়ে গেল, জিবরাইল আমিন নাই। 2 সপ্তাহ পরে, 14 দিন পরে, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। 14 দিন পরে জিবরাইল আমিন যখন বিশ্ব নবীর কাছে আসলেন, এর আগে যত আয়াত নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, জিবরাইল আমিন একা একাই আসতেন। কিন্তু আজকে যখন সূরা কাহাফ নিয়ে জিবরাইল আমিন বিশ্ব নবীর কাছে আসতেছেন, একা আসেন নাই, 1 2 জন, 100 200, 1-2 হাজার ফেরেশতা নিয়ে আসেন নাই, বরং 70,000 ফেরেশতা সাথে নিয়ে আমার আপনার পয়গম্বরের কাছে সূরা কাহাফ নিয়ে জিবরাইল আমিন অবতীর্ণ হয়ে যায়। প্রথমে আয়েশা বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ভবিষ্যতে যদি কোনো কিছু বলতে হয়, নবী হে ইনশাআল্লাহ যোগ করে বলতে হবে। আমরা ওয়াজ থেকে কিছু পাইলেন কিনা বলেন? ভবিষ্যতে কোনো কিছু করতে হলে ইনশাআল্লাহ যোগ করে বলবো। এই সূরা কাহাফ নাজিল হয়ে গেছে, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আগের সূরার মধ্যে 1 প্রশ্নের জবাব,
আর এই সূরার মধ্যে 2 প্রশ্নের জবাব একসাথে আল্লাহ পাক নবী আলাইহিস সালামের কাছে নাজিল করে জানায়া দিলেন যে আপনি কাফেরদেরকে বলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবগুলি বলতে যাব না, শুধু যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে প্রাচীন কালের পারস্য দেশের জর্ডানের রাষ্ট্রের এক গুহার ভিতরে 7 জন যুবক, এরা ঈমান বাঁচানোর জন্য ওদেশের বাদশাহ দাকিয়ানুস সে যখন বাধ্য করলো যে মূর্তি পূজা সবাইকে করতে হবে, সবাই মূর্তি পূজা করলেও 7 জন সম্ভ্রান্ত ফ্যামিলির 7 জন যুবক এরা একজন একজন করে বট গাছের নিচে গিয়ে এরা বসলো। এরা বলে, দেশের বাদশাহ বলে কি মূর্তি পূজা আমরা করব না, আমরা মূর্তি পূজা করব না, কি করব? কই যে আমরা সবাই এক আল্লাহর পূজা করব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সংবাদ পাওয়ার পরে গোয়েন্দার মাধ্যম দিয়া এই 7 জন যুবককে নিয়ে গেল গ্রেফতার করে বাদশার কাছে। বাদশা ডাক দিয়া কয়, তোমাদের 2টা কারণে ছেড়ে দিচ্ছি, 1 সপ্তাহ টাইম দিচ্ছি। একে তো তোমরা নওজোয়ান যুবক, 1 নাম্বার হলো তোমরা তরুণ, এখনো পর্যন্ত বিয়ে শাদী করো নাই, আর 2 নাম্বার হইলো তোমরা প্রত্যেকেই সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, তোমাদের বাবারা দাদারা আগে নেতৃত্ব দিত। এমনকি 7 জন যুবকের কথা তাফসীরে আছে, এরা স্বর্ণ মণিমুক্তা কুচিত পোশাক পরে এরা কাটাইতেন। কেমন সম্ভ্রান্ত ধনী ফ্যামিলির সন্তানরা ছিল, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। খুব ভালো করে বুঝবেন, এই 7 জন যুবক যখন একত্রিত হয়ে তারা পরামর্শ করলো, শোনো বাদশা টাইম দিল মাত্র 1 সপ্তাহ, এই 1 সপ্তাহের ভিতরে তোমরা লিখিত ভাবে আমার পর্যন্ত স্পষ্ট করে জানাবে, তোমরা যদি ওই এক আল্লাহর পূজা ছেড়ে দিয়ে বাধ্য হয়ে যদি এই মূর্তির পূজা না করো, জেনে রাখো তাহলে তোমাদেরকে দেহ থাকবে কিন্তু দেহের মধ্যে তোমাদের গর্দান আর কাল্লা থাকবে না, মৃত্যুদণ্ড প্রদান করব। আগেই করতাম কিন্তু কেন করলাম না? 2 কারণ। একটা হলো তোমরা যুবক, বয়স কম, তোমরা তরুণ, এখনো পর্যন্ত বিয়ে শাদী করো নাই। আর 2 নাম্বার হইল তোমরা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, এই কারণে 1 সপ্তাহ টাইম দিলাম। 1 সপ্তাহের ভিতরে পরিষ্কার করবা, হয় মূর্তি পূজা করবা, না হয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইবা। তোমাদেরকে বাঁচায় রাখবো না। দেশের সব মানুষ যেরকম মূর্তির পূজা করে তোমাদেরকে মূর্তির পূজা করতে হবে। ও দোস্ত খুব ভালো করে বুঝবেন, এই 7 জন যুবক পরামর্শ করে, দোস্ত আজকে রাত্রে, গভীর রাত্রে আমরা একত্রিত হইয়া ওই বটগাছের নিচে আমরা একত্রিত হব, আর ওখান থেকে আমরা একসঙ্গে রওনা দেব। আমরা রাত্রে চলবো, দিনে কোথাও আশ্রয় নিব, রাত্রে চলবো, দিনে আশ্রয় নিব। চলো আমরা কোথাও এই জালেম বাদশার এরিয়া থেকে আমরা বের হয়ে অনুকূল ইবাদত বন্দেগী করা যায়, এক আল্লাহর গোলামি করা যায়, ঈমান আমল রক্ষা করা যায়, এমন একটা অনুকূল পরিবেশ, একটা জায়গা আমরা খুঁজে বের করব। যেমন পরামর্শ এমন সিদ্ধান্ত দোস্ত। সব যখন যুবকেরা 7 জন রাত্রিবেলা এশার নামাজের পর ধরে কথার কথা একজন একজন করে আস্তে আস্তে প্রত্যেকে যখন দোস্ত এই গাছের নিচে একত্রিত হয়ে গেল, এবার এই 7 জন যখন গভীর রাত্রে হাঁটা আরম্ভ করেছে, এমন সময় এরা 7 জন সামন দিকে হাঁটে, কে যেন পিছে পিছে হাঁটে। একজন গর্দান ঘুরায়া দেখে আর কেউ নয়, তাদের পিছে পিছে ওই 7 জনের ভিতর থেকে একজনের একটা কুকুর ছিল। এই কুকুরটা তাদের পিছে পিছে হাঁটা আরম্ভ করে দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আছে, এই কুকুর যখন এই 7 যুবকের পিছে পিছে হাঁটে, 6 জন কয়, দোস্ত এই তোর কুকুর রেখে আয় ভাই, আর তোর কুকুর যদি আমাদের সাথে যায়, তোর কুকুরের কারণে কিন্তু বাদশাহ দাকিয়ানুসের গোয়েন্দা বাহিনী যেভাবে ঘুরতেছে, আমাদের খুঁজতেছে, আমরা কিন্তু ধরা পড়ে যাব কুকুরের কারণে। 7 জন মিলে যখন কুকুরকে ধাওয়া করে, দৌড়ায়া 10 হাত দূরে যায়, আবার এরা হাঁটে দেয় সামনের দিকে, কুকুর আবার পিছে পিছে হাঁটা আরম্ভ করে। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন। এবার তারা পাথর হাতে নিল, কুকুরের দিকে পাথর ছুঁড়ে মারে, পাথর খাইতে খাইতে কুকুর রক্তাক্ত হয়ে যায়, লাঠি দিয়া কুকুরকে আঘাত করে, আহত হইবার পরে কুকুর তাদের পিছেও ছাড়ে না।
এরা যখন সামন দিকে হাঁটা দেয়, কুকুরও সামন দিকে হাঁটতে থাকে। এক পর্যায়ে কুকুর সামনের দুইটা পা উপরের দিকে উঠায়া মওলায় পাকের কাছে কি জানি অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিল। কুকুর সামনের দুইটা পা উঠায়া আল্লাহর কাছে বলে, মালিক আমি তো মানুষকে বুঝাইতে পারি না, ওরা আমারে মারলো, পাথর মারলো, আঘাত করলো, তারপরে মালিক আমি ওদের পিছু ছাড়ি না, আমি ওদের পিছে পিছে যেতে চাই। কোন কারণে যেতে চাই আমি একটু বলতে চাই। মালিক তুমি যেমন মানুষের জবানের মধ্যে তুমি ভাষা দিয়েছো, আল্লাহ তুমি কি পারো না আমার জবানে ভাষা দিতে? আপনার একটু আওয়াজ দিয়ে বলবেন তো, আল্লাহ ইচ্ছে করলে কোনো কিছু কি অসম্ভব আছে নাকি? আরো জোরে বলেন। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করি তাহলে বলতে হয় না কুন হয়ে যাও, বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন। ওই জিনিসটা বাস্তবায়ন হইতে এক মুহূর্ত সময় ব্যয় হয় না, কুন বলার সঙ্গে সঙ্গে ওটা হয়ে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কুকুর যে মাত্র উপরের দিকে দুইটা পা উঠায়া আল্লাহর কাছে বলে, মালিক তুমি কি পারো না আমার ভাষা জবান খুলে দিতে? কুকুরের দরখাস্ত কবুল হয়ে যায়। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে কুকুরের জবানটা খুলে দেয়। এবারে কুকুর এই 7 জন যুবকরে ডাক দিয়া বলে, ও যুবকেরা, তোমরা তো আশরাফুল মাখলুকাত, তোমরা হলে মানুষ, সৃষ্টির সেরা জীব। আমি যদিও মানুষ হতে পারি নাই, কিন্তু বাদশাহ দাকিয়ানুস, এই যে দেশের যে প্রধান সরকার, এ যেমন আল্লাহর নাফরমানি করে, তোমরা যেমন তাকে ঘৃণা করো, তার এরিয়া থেকে তোমরা বের হয়ে কোন পরিবেশ খুঁজতেছো। আমি কুকুর হইলে কি হবে? আমি কুকুরও এই জালেম বাদশাকে ঘৃণা করি। সুতরাং তোমরা আমাকে নিয়ে চলো। তবে শোনো, আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে না। তোমরা যেথায় থাকবা আমি তোমাদের আশেপাশে সিকিউরিটি গার্ড হয়ে আমি তোমাদেরকে পাহারাদারি করব, নিরাপত্তা দেব, উপকার করব, কোনো ক্ষতি করব না। একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই 7 জন যুবক একজন কুকুরকে সাথে নিয়ে রওনা করছে। এখন যেই ভোর হয়ে যাচ্ছিল, এরা চিন্তা করলো পাশেই বড় একটা পাহাড় দেখা যায়। এই পাহাড়ের মধ্যে আবার একটা বড় গুহা। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। গার মানেও আরবিতে গুহা, আবার কাহাফ মানেও গুহা। তবে এই দুই গুহার মধ্যে পার্থক্য আছে। গার মানে যে গুহা, এটা হলো অল্প, যেটার মধ্যে জায়গা কম। ওই যে আমার আপনার পয়গম্বর কোরআন নাজিল হওয়ার আগে যেই গারে হেরা বলে না, যেখানে আল্লাহর নবী ছিলেন, ওখানে 2 জনও খুব ভালো করে বসা যায় না, ছোট্ট জায়গা, ঠিক কিনা বলেন? আর যেটা আম হাসিবত আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, এই কাহাফ শব্দের অর্থ হলো মুখটা ছোট, কিন্তু ভিতরে ঢুকলে 10-20 জন বসবাস করা যায়, ঘুম পারা যায়, বড় প্রশস্ত জায়গা। এইটাকে বলা হয় কাহাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একটা গর্তের ভিতরে ঢুকলো। ঢোকার পরে এরা চিন্তা করলো, তাহলে আমরা এখানে একটু রেস্ট নেই, সারা রাত এই জায়গায় অবস্থান করি, সারা দিন আমরা এখানে অবস্থান করব। আবার যখন সন্ধ্যা হবে, সন্ধ্যার পরে আবার আমরা হাঁটা আরম্ভ করব। কোরআন শরীফে সূরা কাহাফের পরবর্তী আয়াত, আমার সবগুলি আয়াত মুখস্থ, আমি হাফেজে কোরআন, কিন্তু সবগুলি আয়াত পড়ব না। কুকুর করলো কি, এরা গর্তের মধ্যে ঢোকার পরে কুকুর সামনের 2টা পা এইভাবে গর্তের 2 পাশ দিয়ে ঢুকায়া দিয়া, এরপরে চোখ 2টা এইভাবে বড় বড় তাকায়া, জিহ্বাটা বের করে, দাঁত তুলা বের করে, এমন ভাবে কুকুর পজিশন নিয়ে গর্তের মুখে বসে রইল। আল্লাহ পাক নবীকে বলছেন, নবী গো, কুকুরের অবস্থা যদি আপনি দেখতেন আপনি ভয় পেয়ে যাইতেন, এমনকি আপনি ভয়ে পিছনে রাস্তা দিয়ে পালায়া যাইতেন। দেখলে কুকুর তেমন মনে হয়েছে। কুকুর এইভাবে পাহারা দারোয়ান হইয়া গর্তের মধ্যে বসে গেছে। এরা যে ভিতরে যায়, ওই যে যেহেতু লম্বা একটা সময়, সারাদিন তার বের হতে পারবো না,
একটু রেস্ট নে, সারা রাত হাঁটাহাঁটি করছে। যেই শুইছে এক ঘুমে কোরআন শরীফের মধ্যে আসছে ফাজরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। অন্য আয়াতে বলা আছে, আল্লাহ বলেন যে আমি কানে মোহর মেরে দিস, ঘুম পাড়াইয়া দিস। এরা ঘুম থেকে উঠা পরস্পর বলা বলি করে, কেন কতদিন ঘুমাইছি? কেউ কয় যে এক বেলা ঘুমাইছি, আবার কেউ কয় যে 2-4-5 ঘন্টা ঘুমাইছি, কেউ কয় সকালে তো ঘুমাইলাম, এখন তো সূর্য লাল, মনে হয় একদিন ঘুমাইছি। আল্লাহ কয় একদিন 2 দিন নয়, 309 বছর তোরা ঘুমাইছিস। সুবহানাল্লাহ। কালকে সকালে গোয়েন তাও চলবো। আমি কি বাজে কোনো কথা বলি? কোরআনের কথা। 309 বছর তোরা ঘুম পেরেছিস। এখন ওঠার পরে দেখো অনেকের হাতের আঙ্গুল বড় হয়ে গেছে, মোজগুলা বড় হয়েছে, চুলগুলা বড় হয়েছে। এখন বাদ দে, এগুলা বাদ দে, যার যার টাকা পয়সা বের কর, সবাই চাঁদা দে। এখন 1 টাকা 2 টাকা করে সবাই এক জায়গায় রাখছে। এই 7 জনের মধ্যে থেকে একজনকে টাকাগুলা দিয়া কয় যে আশপাশে যদি বাজার থাকে, কেউ যদি বুঝতে না পারে, বাদশার গোয়েন্দা বাহিনী যদি বুঝতে না পারে, চুপচাপ গিয়া যা কিছু খাবার নিয়ে আয়। একজন কাছে বাজারে খাবার আনতে, ও মা, কত 309 বছর আগে যারা এলেঙ্গা, টাঙ্গাইল, ঘাটাইল থেকে যারা কবরে চলে গেছে, হঠাৎ করে যদি আইনা ছেড়ে দেওয়া হয়, চিনবে গো? বাড়ি আসতে পারবে? বের হয়ে দেখে সর্বনাশ, এই অবস্থা কেন? বাজারে দেখে যায়, দেখে যে যেই লোকগুলা, তার সাথে আমার কোনো মিল নাই। এক দোকানদারের কাছে যেই মাত্র টাকাগুলা, মুদ্রাগুলা বের করছে, রুটি দিছে, টাকা দিছে, দোকানদার টাকার দিকে একবার তাকায়, লোকটার দিকে হা করে চায় রইছে। কি ব্যাপার, কোত্থেকে আইছো? তুমি কি কোনো গুপ্ত ধন পাইছো নাকি? এ তো সেই বাদশাহ দাকিয়ানুস জালেম বাদশার আমলের টাকা, প্রায় 1000 বছর আগের টাকা। টাকা পাইলা কই? লোকটাকে গ্রেফতার করে ফেলছে, গুপ্ত ধন কোথায় পাইছে? এখন সে কয় আমি একা না, আমার সাথে আরো 6 জন আছে। কয় যে এটা কোন যুগ? কয় আমরা তো গতকালকে রওনা দিয়েছি, গর্তের মধ্যে লুকাইয়া ছিলাম। আরে সেই বাদশা যাওয়ার পরে মাঝখানে আরো 4 বাদশা অতিক্রম হয়ে গেছে। এখন যে বর্তমান বাদশা, সুসংবাদ শুনে রাখো, উনি একজন মুসলিম সরকার, মুসলিম বাদশা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন তার বলতে সমস্যা নাই, আমার সাথে আরো 6 জন। এখন গেছে গর্তের কাছে গিয়া, এই লোকটা যেই গুহার ভিতরে ঢুকছে, এ আর বের হয় নাই। ভিতরে ঢুকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ইমান তুমি বাঁচাইছো, আমরা দুনিয়া থাকতে চাই না, আল্লাহ তুমি আমাদেরকে ডাক দাও। এরা যখন ভিতরে গেছে আর বের হয় নাই, আল্লাহ পাক এরপরে তাদেরকে নিয়ে গেছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে যুবক ভাইয়েরা কথাগুলি বুঝবেন। কি বুঝাইতে চাইলাম? চিন্তা করেন, 7 জন যুবক, তামাম দেশের মানুষ যখন মূর্তি পূজা করে, স্বয়ং বাদশাহ যখন তাদের বিরুদ্ধে, ওই সময় 7 জন যুবক তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়া পালায়া গিয়া গর্তের ভিতরে লুকায়া আত্মগোপন করিয়া এরপরে নিজেদের ঈমান আর আমল আকীদা হেফাজত করেছে। আর আমরা কেমন মুসলমান হইলাম? আমরা 2-4-5 প্যাকেট সিগারেটের কাছে আমরা কিন্তু মাঝে মাঝে ঈমান বিক্রি করে দেই। জোরে কোন কথা ঠিক কিনা? একজন কয়ে দেরি করে ফেলছেন, বিড়ি দিছে অমুকে, আমি তো ওয়াদা দিয়ে ফেলছি। কিরকম বুজুর্গ, চিন্তা করেন, বিড়ি 2 প্যাকেট নিয়ে ওয়াদা দিয়ে দিচ্ছে, আমি তো ওয়াদা মিস করতে পারবো না। আমরা তো 2-4-5 প্যাকেট সিগারেটের কাছে আমরা ঈমান বিক্রি করে দেই। কথা কন না, কথা ঠিক কিনা? অথচ এই যুবকেরা নিজেদের জীবনের উপরে ঝুঁকি নিয়া এরা নিজেদের ঈমানকে রক্ষা করেছে, আমলকে রক্ষা করেছে, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকেছে। এজন্য আমি এই পাড়াগ্রাম, খায়েরপাড়া, ঘাটাইলের যুবক ভাইদেরকে বলবো, যৌবন চিরদিন থাকবে না। বলেন না, এই যৌবন ব্যবহার করে, এই বয়সটা, এই শক্তি ব্যবহার করে আমাদের আল্লাহর গোলামি করার দরকার, ঈমানের, ইসলামের পথে চলার দরকার। একটু আওয়াজ দা জোরে বলেন না, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আছে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক আল্লাহ দান করে। জোরে কোনা আমিন। এটা হলো একটা কথা। আর একটা হলো আম হাসিবুতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। কেউ কেউ বলছেন যে এই আসহাবে কাহাফ বা আসহাবে রকিম দ্বারা উদ্দেশ্য হইল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মত হইল, এটার দ্বারা উদ্দেশ্য হলো ওই 3 যুবক
যেই তিন যুবক চলতেছিল পথে, হঠাৎ করে রাস্তার মধ্যে ঝড় তুফান, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, চতুর্দিকে বৃষ্টি আর ঝড়। এই ঝড় তুফান থেকে বাঁচার জন্য এরা তিন বন্ধু গিয়ে একটা গুহার ভিতরে, একটা গর্তের মধ্যে যখন তারা তিন বন্ধু যখন আত্মগোপনে চলে গেল বা গর্তের মধ্যে লুকাইলো ঝড় তুফান থেকে বাঁচার জন্য, আশ্রয় নেওয়ার জন্য, হঠাৎ করে ওই পাহাড়ের চূড়ার থেকে বড় একটা পাথর গড়ায়া আস্তে 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 এই গর্তের মুখের মধ্যে এসে পাথরটা আটকে গেল। বৃষ্টি ছাড়ার পরে, ঝড় তুফান শেষ হওয়ার পরে তিন বন্ধু বের হবে। এখন তিন বন্ধু মিলে এই গর্তের মুখে যে পাথরটা আটকে গেছে, ধাক্কায় পাথরটা কোনোভাবেই সরাইতে পারে না। আপনারা বলুন তো, তাহলে বিপদটা কি ছোট না অনেক বড়? যদি মারা যায় আপনজন তো সংবাদ পাবে না, নেটওয়ার্ক থাকা না থাকা তো পরের কথা, তখন তো মোবাইলই নাই, লাশটাও তো আপনজন পাবে না। মহা বিপদ। বলেন তো, মহা বিপদে পড়লে, আপদে বিপদে একজনের সাহায্য চাইতে হবে। জোরে পান্না তিনি কে? এই তিন বন্ধু মিলা পরামর্শ করে, শোনো, জীবনে যদি কারো ভালো কাজ থাকে, ওই ভালো কাজের কথা বলে, ভালো কাজের উসিলা দিয়ে আসো আমরা আল্লাহর কাছে দোয়া করি। হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন উনি যদি নাজাত না দেন, মুক্তি না দেন, এখান থেকে বাঁচার কোনো পথ নাই, কোনো সুযোগ নাই। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তিন বন্ধুর মধ্যে থেকে একজন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইলো, আর দুইজন আমিন আমিন বলে। প্রথম নাম্বার বন্ধু ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আমার বাড়িতে অনেকগুলি লেবার পরিশ্রম করত, কাজ করত। হঠাৎ করে একজন লেবার এক সপ্তাহের বেতন বা পারিশ্রমিক রাইখাই এই শ্রমিক চলে গেল। 25 বছর পর্যন্ত আর আমার বাড়িতে আসে নাই, আমিও তার মূল্যটা পরিশোধ করতে পারি নাই, তার পারিশ্রমিকটা আমি দিতে পারি নাই। কিন্তু এই পারিশ্রমিক সামান্য একটু অর্থ আমি ব্যবসার কাজের মধ্যে লাগাইলাম। আল্লাহ পাকের কি কুদরত, আস্তে 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 ওই সামান্য একটু মূলধন থেকে এখন হাজার হাজার ভেড়া, বকরি, দুম্বার ধন সম্পদ হয়ে গেল। 25 বছর পরে হঠাৎ করে ওই লোকটা আমার বাড়িতে এসে হাজির। ডাক দেয় বলে, ভাই আপনার মনে আছে কিনা, আজ থেকে 20, 22, 25 বছর আগে আপনার বাড়িতে কাজ করে এক সপ্তাহের মজুরি বেতন রাইখা আমি চলে গিয়েছিলাম। যদি সম্ভব হয় আজকে আমার টাকাটা দিলে ভালো হয়। এবার বাড়িওয়ালা এই লোকটাই বন্ধু আল্লাহর দরবারে হাত তুলে বলে, ও মালিক, যা বলছি তুমি সব জানো, ইচ্ছে করলে আমি অস্বীকার করতে পারতাম, অথবা আমি এক সপ্তাহের বেতন দিতেও পারতাম, কিন্তু আমি তা করি নাই। আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি তখন লোকটাকে ডেকে ডেকে বললাম, ভাই এই যে ময়দানে ভেড়া, বকরি, দুম্বা যা দেখতেছো সব তোমার। লোকটা আশ্চর্য হয়ে বলে, কি বলেন, এটা আপনি কি বলেন, কেমন করে এত সম্পদের মালিক আমি হইলাম? এবার আমি ডাক দিয়া বললাম, ভাই তোমার সামান্য মূলধন কাজে লাগায়া এই সম্পদগুলি হয়েছে, সুতরাং এগুলা তোমার মালামাল, তুমি নিয়ে যাইতে পারো। লোকটা এমন একটা বকরির বাচ্চাও আমার জন্য রাখে নাই, এই শত শত হাজার হাজার ভেড়া, বকরি, দুম্বার পালগুলা এই লোকটা নিয়ে চলে যায়। আল্লাহ এই আমলটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, মহা বিপদ, আল্লাহ বিপদ থেকে নাজাত দাও। হাদিস শরীফের মধ্যে আসছে, প্রথম বন্ধু দোয়া করার সঙ্গে সঙ্গে দেখে পাথরটা একটু নাড়াচাড়া দিচ্ছে, নাড়াচাড়া দিয়ে আস্তে করে পাথরটা একটু দূরে গিয়া বসে যায়। রাস্তা ক্লিয়ার হয় নাই, একটু সরে গেছে। বন্ধু আরো দুইজন আছে তো, আর একজন হাত তুলে কয়, আল্লাহ, আমার চাচতো বোন যাকে আমি লাইক করতাম, হ্যাঁ যুবক ভাইরা শুইনো, যাকে আমি পছন্দ করতাম, বহুবার তাকে আমি কুপ্রস্তাব দিয়েছি মনোবাঞ্ছা পূরণ করার জন্য, কিন্তু আমার চাচতো বোন এমন, সে আল্লাহকে ভয় করে, রাজি হয় না। একদিন বিপদে পড়ে আমার কাছে আসছে, ভাইয়া আমার কিছু টাকার দরকার। আমি বললাম টাকা দিতে পারি, যা লাগবে নিবে, কিন্তু আমার মনের আশা পূর্ণ করতে হবে, আমার কুমন্ত্রণা তোমাকে পূরণ করতে হবে, মনোবাঞ্ছা। কিন্তু সঙ্গে সঙ্গে আমার চাচতো বোন বলে, অসম্ভব, গুনাহের কাজে লিপ্ত হয়ে আমি সম্পদ বা টাকা নিতে পারবো না, ফিরে চলে গেল। আর একদিন আবার দৌড়ায় আসছে, আমার অবশ্যই টাকার দরকার। আমি আবার প্রস্তাব দিলে এবার বাধ্য হয়ে
আমার চাচতো বোন সে আমার কথা রাজি হয়ে যায়, টাকা দিয়ে দিলাম। এরপরে গোপন কামরার ভিতরে চলে গেলাম। আমি যখন কাজ শুরু করব, ফাইনাল কাজ, এমন সময় আমি তাকায় দেখি আল্লাহর বান্দি থরথর করে কাঁপতেছে, দুই চোখ থেকে পানি ঝরাইতেছে, থরথর করে কাঁপে, চোখ থেকে পানি ঝরায়। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কেন কাঁদতেছ? আমার চাচতো বোন ডাক দিয়া কয়, টাকা দিয়েছো, আমি রাজি হয়েছি তাই এসেছি, কিন্তু আমি যে আল্লাহকে ভয় করি মেরে ভাই, ইয়া আখি ইত্তাকুল্লাহ, ভাই আল্লাহকে ভয় করো। তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না? যেই মাত্র আমার বোন নিয়েটা এমন করে বলছে, আল্লাহ, আমার ভিতরে তখন তোমার ভয় ঢুকে গেল। আমি সঙ্গে সঙ্গে পৃথক হয়ে গিয়েছি, আলাদা হয়ে গেলাম। আমি তাকে টাকা পয়সা এমনি হাদিয়া দিয়ে দিলাম, আমি আর খারাপ কাজে লিপ্ত হয়ে নাই। রব্বুল আলামিন, তোমার যদি এই কাজটা পছন্দ হয়ে থাকে, দেখুন আমরা তিন বন্ধু কত বিপদের মধ্যে আছি, দয়া করে বিপদ থেকে নাজাত দাও মুসলমান ভাইয়ারা। দ্বিতীয় বন্ধু দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা আবার নাড়াচাড়া দিয়ে আর একটু দূরে গিয়া বসে যায়। হাত বের হয়, আলো বাতাস যায়, কিন্তু পরিপূর্ণভাবে বের হওয়ার রাস্তা ক্লিয়ার হয় না। বন্ধু আর কয়জন আছে? তৃতীয় বন্ধু আল্লাহর কাছে হাত তুলে কয়, আল্লাহ, আমি বাবা মার বড় পাগল সন্তান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, তুমি তো সব জানো, আমি সব সময় বাবা মাকে প্রাধান্য দিয়ে থাকি নিজের উপরে, নিজের সন্তানের উপরে। আমি ভেড়া বকরি দুম্বা চড়াইতাম, সারাদিন এই ভেড়া বকরি চড়াইয়া বাসায় আসবার পরে, দুধ দহন করবার পরে নিজেও খাই নাই, সন্তানদেরকেও দেই নাই। সবার আগে আমি আমার বুড়া বুড়ি মা বাবার আগে দুধ পান করাই, তারপরে নিজে খাই, এরপরে আমার স্ত্রী সন্তান সন্ততিরা ভক্ষণ করে। রব্বুল আলামিন একদিন ভেড়া বকরি দুম্বা চড়াইতে চড়াইতে বহুদূর পর্যন্ত চলে গেলাম। সেখান থেকে ফিরে আসতে আসতে দেখতে পাই আমার বুড়া বুড়ি মা বাবা ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছেন। আমি বাসায় আসবার পরে দুধ দহন করলাম। দুধ দহন করবার পরে আমি আমার মা বাবার শিওরে গিয়া দাঁড়াইলাম, গিয়া দেখি আমার আব্বা মা ঘুমায় পড়ছে। ইতিমধ্যে গ্লাস হাতে দাঁড়ায় রইলাম, নিয়ম ভাঙবো না, আগে আব্বা মা খাবে, তারপরে আমার সন্তান খাবে, আমি খাবো। আমি তাকায় দেখি আমার ছোট্ট ছোট্ট সন্তানগুলি আব্বু আব্বু খাবার দাও বলে বলে কাঁদতেছিল। আমার বিবির পেটেও প্রচন্ড ক্ষুধা ছিল, আমি নিজেও ক্ষুধার্ত ছিলাম। এরপরে মালিক, তোমার নির্দেশ ক্রমে আমি মা বাবাকে এত মোহাব্বত করতাম, ভালোবাসতাম। আব্বা মা যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হয়েছে দুধ পান করি নাই, পরিবারের কাউরে করতেও দেই নাই। আব্বা মা জাগ্রত হইবার পরে এরপরে আব্বা মাকে দুধ পান করাইছি, তারপরে আমরা দুধ পান করলাম। রব্বুল আলামিন, তোমার যদি এই কাজটা ভালো হয়ে থাকে, পছন্দ হয়ে থাকে, ও মালিক, আমি যদি এই কাজটা ভালো করে থাকি, আল্লাহ, আজকে যে মহা বিপদের মধ্যে পড়েছে, আমার মাও তো বহুবার সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে বলে, ও মালিক, আমার সন্তানটার ব্যবহারে খেদমতে আমি খুশি, কোনোদিন আমার সন্তানটাকে বিপদ দিও না। আজকে আমি বিপদে পড়ে গিয়েছি, ও মালিক, দয়া করে মেহেরবানি করে বিপদ থেকে আমাদেরকে নাজাত দাও। 3 নাম্বার বন্ধু দোয়া করার সঙ্গে সঙ্গে দেখে পাথরটা নাড়াচাড়া দিল, পুরা এই গুহার মুখ থেকে পাথরটা পরিপূর্ণভাবে সরে যায়, আর 3 বন্ধু এই গুহা থেকে নিরাপদে মুক্ত হয়ে যার যার বাড়িতে চলে যায়। কেউ কেউ বলছেন যে আসহাবে কাহাফের দ্বারা এই 3 যুবক উদ্দেশ্য। যেটাই হোক, আমি সূরা কাহাফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আকারে আমি এলোমেলো কিছু কথা বললাম, আপনারা বেজার হন নাই তো? যুবক ভাইদেরকে বলি, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে আমাদের সবাইকে যেতে হবে। এখন থেকে আমরা যে একটা করে পা ফেলবো, হিসাব করে ফেলবো, আমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত যেন আমার ভালো কাজে ব্যয় হয়।
আমি নিজেও খারাপ কাজ করব না, সমাজে কাউরে খারাপ কাজ করতেও দেব না। শুধু মাহফিল নয়, আল্লাহ রসুল আপনাদের বয়সেও উনি একটা সংগঠন করছিলেন যার নাম হিলফুল ফুজুল। এই সংগঠনের যতগুলি কার্যক্রম ছিল, বৈশিষ্ট্য ছিল, তার মধ্যে অন্যতম এই যে আমরা মাজলুমের পক্ষে আছি, সব সময় আমরা জালেমের বিরুদ্ধে আমরা লড়ে যাব। আপনাদের মন মেজাজ এমন রাখতে হবে, আমরা অসহায়, দরিদ্র, বিধবা, ইয়াতিম, তাদের সাথে আমরা আছি। আর সমাজে নিজেরাও আমরা জালেম হব না, সমাজে আগামীতে কাউরে জুলুম করতে দেব না, নিজেরাও অন্যায় করব না, কাউকে আমরা অন্যায় করতেও দেব না। রাজি আছেন না নাই? জোরে বলেন না, রাজি আছেন না নাই? আমাদের হিসাব করে পা ফেলতে হবে, হিসাব করে পা ফেলতে হবে, হিসাব করে পা ফেলতে হবে। সারা দেশে বর্তমান মারামারি, হানাহানি, খুনাখুনি, রক্তপাতের বাণিজ্য চলতেছে। আজকেও আপনারা দেখেছেন ইনকিলাবের মুখপাত্র এবং সমন্বয়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, তাকে গুলি করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার একদিন পরেই ইনকিলাবের মুখপাত্র এবং সমন্বয়কের অন্যতম ব্যক্তিত্ব ওসমান হাদিকে গুলি করা হয়েছে। অবশ্যই গুলিটা যেভাবে মাথায় লেগেছে, আশঙ্কা করা হচ্ছে যে আল্লাহর বান্দা বাঁচে কিনা, অথবা দুনিয়া থেকে বিদায় হওয়ার সম্ভাবনা আছে। নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরে ওসমান হাদির উপর যে আক্রমণটা হয়েছে, যে জুলাই যোদ্ধাদের অন্যতম কিন্তু মহানায়ক ছিলেন ওসমান হাদি। জোরে বান্না কথা ঠিক কিনা? এদেশে রাম বাম নাস্তিক, এমনকি যারা শাহবাগী, এরা কিন্তু জুলাই আগস্টে রক্ত দেয় নাই। জুলাই আগস্টে রক্ত দিয়েছিল ওই আপনার আবু সাইদ এবং মুগ্ধের মতো, যাদের কলিজার ভিতরে ঈমান ভরা ছিল। এই ঈমানদাররাই কিন্তু জুলাই আগস্টে রক্ত দিয়েছে। জোরে কন্যা কথা ঠিক কিনা? এজন্য ওসমান হাদির উপর যে আক্রমণ হয়েছে, তাকে গুলি করা হয়েছে, তার জন্য আমরা এই মাহফিল থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকেও এটা আমি নিন্দা জানাই। এবং অপরাধী যারা, অনতি বিলম্বে যেন গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়, আমি এই দাবিটুকু জানাচ্ছি। আমি যা কিছু বললাম আপনারা শুনলেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ঈমান আমল রক্ষা করে কবরে যাওয়ার তৌফিক দান করেন, এই মাহফিলকে কবুল করেন, এই যুব কাফেলাকে আল্লাহ কবুল করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।